হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। প্রত্যেক বাড়িতেই খুদে বন্ধুরা থাকে। স্কুলে যাওয়ার আগে চিন্তা করি আমরা কি টিফিন দেবো, কি খেলে পেটটা ভর্তি থাকবে আমার ছেলের, আর টিফিনটাও খালি আসবে। তাই সেরকমই কিছু ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাড়িতেও খুদে বন্ধু আছে, মানে আমার 2 ছেলে, তাদের স্কুলের টিফিন আমি কিভাবে বানাই সেভাবেই তোমাদেরকে শেয়ার করছি। সোমবার দিন টিফিন বানিয়ে দিয়েছি পরোটা আলু ভাজা। এভাবে পরোটা আলু ভাজা দিলে টিফিনে খালি হয়েও যাবে, পেটটাও ভরবে। মঙ্গলবারের জন্য টিফিন বানাচ্ছি, ছোলার ডাল সিদ্ধ করেছি আর লুচির মতন লেচি কেটে লুচি বেলে নিলাম। জিরে লঙ্কা তেল দিয়ে ভেজেছি। ছোলার ডালটা একটু শুকনো শুকনো সিদ্ধ করতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে ছোলার ডালটা ভালো করে মেখে নিলাম। লুচির মধ্যে ছোলার ডালের পুর দেবো, দিয়ে মুখগুলো কিভাবে করছি দেখতেই পাবেন। মুখগুলো এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে সিল করলেই হবে। দেখুন, এভাবে সিল করলে আর মুখটা কিন্তু খুলবে না। দুটো হাতের মাঝখানে রেখে হাতটা মানে লুচিটাকে চেপটে দেবো। মুখরোচক কিছু খাবার দিলে ছেলেদের টিফিনও খালি হবে, পেটটাও ভর্তি থাকবে। তেল দিয়েছি কড়াই, গ্যাসটাকে মিডিয়াম রেখে এগুলো ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, তারপরে তেল থেকে ছেঁকে তুলে নেব। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, প্রত্যেকেরই ভালো লাগবে। প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমাদের খুদে বন্ধুরা রয়েইছে। এগুলো খেতে সস দিয়ে ভালো লাগবে, আর সস বাচ্চারা খেতে ভালোবাসে। মঙ্গলবারের টিফিন কমপ্লিট হয়ে গেল। বুধবার দিন টিফিন বানাবো ম্যাগি, ডিম, আলু। কাঁচা আলু খোসা ছাড়িয়ে গ্রেট করে নিলাম, আর একটা পাত্রে বসিয়ে দিলাম জল ম্যাগির পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দেবো ম্যাগি মশলার হাফ মশলা রেখে দিচ্ছি। এবারে দিয়ে দেবো গ্রেট করা আলু। এভাবে যদি ম্যাগির অমলেট বানানো যায়, পেটটাও ভর্তি থাকবে, আর টেস্টি খাবার মানে বাচ্চাদের কাছে প্রিয়। আর আলুটা দিলাম, ম্যাগির পরিমাণটাও একটু বেশি হয়ে যাবে, যেহেতু এখানে আমি একটা ম্যাগি নিয়েছি। যখন থাকবে একটা ম্যাগি তখন এভাবে আলু গ্রেট করে দিয়ে তৈরি করে নেবেন। ম্যাগির জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিলাম ম্যাগি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। এরপর দিয়ে দেবো ম্যাগি মশলা হাফ যে রেখেছিলাম সেই মশলাটা। এরপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। অল্প একটু বিট নুন দিলাম, দেওয়ার পর সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বিট নুন দিলে টেস্ট ভালো হয়, ভালো লাগে খেতে। এরপর যেই পেনিতে ম্যাগিটা করেছিলাম সেই পেনিটা ভালো করে ধুয়ে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, এবারে ম্যাগিটা দিয়ে দেবো। তৈরি হবে ম্যাগির অমলেট। এবারে উল্টে পাল্টে ভেজে নেব। আমি একবারে উল্টাতে পারছিলামও না, আর আমার টিফিন বক্সে ঢোকাতে সুবিধা হবে, তাই আমি 4 টুকরো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। মাঝখান থেকে কেটে 4 টুকরো করে নিলাম। যদি কোনো বন্ধুরা পারেন একবারে উল্টাতে তাহলে খুব ভালো, দেখতে ভালো লাগবে। আর আপনাদের টিফিনে যদি সুবিধা হয় ঢোকাতে, তাহলে সুবিধা হলে আপনারা একভাবে উল্টাবেন। আমার যেহেতু বাচ্চা খাবে, সুবিধার জন্য আমি 4 টুকরো করে ভেজে নিলাম। উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে ম্যাগির অমলেট। এই টেস্টি খাবারটা আশা করি প্রত্যেক বাচ্চারই ভালো লাগবে।
হয়ে গেল টিফিন রেডি বুধবারের। এই টিফিনটা কিন্তু আর ভর্তি ফিরে আসবে না, পুরো ফাঁকা হয়ে যাবে। বৃহস্পতিবার বানিয়েছি। একটা রুটি প্রথমে বেলে নিলাম, একটা চ্যাপ্টা থালার মধ্যে রুটিটা রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে, একটু দিয়ে দিলাম বিট নুন, একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা। এবারে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট পেঁয়াজ কোচানো। যদি কোনো বন্ধুরা মনে করেন কাঁচা লঙ্কা খাবেন তাহলে খুব ছোট্ট ছোট্ট করে কেটে দিতে পারেন। সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম এই রুটিটার মধ্যেই। আর একটা রুটি বেলেছি, এরকমই বড় রুটি। সেই রুটিটা এবারে ওপরে দিয়ে চারিদিকটা আঙুল দিয়ে চেপে চেপে দেবো, যাতে আর ডিমটা বেরিয়ে না আসে। একটা ডিজাইনও হলো। তবে এরকম চ্যাপ্টা কিছু থালার মধ্যেই চেষ্টা করবেন রুটিটা রেখে ডিজাইনটা তৈরি করতে বা ডিমটা ঢালার জন্য। তাওয়াটা বসিয়ে দিয়েছি, 2 চামচ তেল দিয়েছি। এই তেলটা চারিদিকে করে এবারে রুটিটা দিয়ে দেবো। এবারে উল্টে পাল্টে রুটিটাকে ভেজে নেব। এই টেস্টি খাবারটা কিন্তু সবাই খেতে পারেন, পেটটাও ভর্তি থাকবে। শুধু বাচ্চারা না, বড়রাও খেতে পারেন। উল্টে পাল্টে ভালো করে ভেজে তেল থেকে এবারে নামিয়ে নেব। পিজা কাটা মেশিন দিয়ে আমি কেটেছি এখানে, আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। 4 টুকরো করে নেবেন। আর যদি মনে করেন গোটা রাখবেন তাহলে সেটাও পারেন রাখতে। আমার ছেলের সুবিধার জন্য আমি 4 টুকরো করে নিলাম, খেতেও সুবিধা হবে, টিফিনে ঢোকাতেও সুবিধা হবে। একটা বাচ্চা যদি এই 4 টুকরো রুটিটা খেয়ে থাকে, আশা করি পেটটা ভর্তি হয়ে যাবে। তবে এইটা সস দিয়ে খেতে বেশি ভালো লাগবে। বৃহস্পতিবারের টিফিন কমপ্লিট হয়ে গেল। টিফিনটা কিন্তু আর ভর্তি ফিরে আসবে না খালি। শুক্রবারের জন্য টিফিন বানাচ্ছি। নিয়েছি এখানে 1 বাটি আটা। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন, আমি এখানে আটা দিয়ে তৈরি করেছি। যে পাত্রের মাপে আটা নেওয়া হবে সেই পাত্রের মাপে সুজি দেওয়া হবে হাফ বাটি। 1 বাটি আটা ছিল, তাই সুজি হাফ বাটি। তবে এই টিফিনটা বানানোর আগে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে, মানে ব্যাটারটা তৈরি করতে হবে। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, একটা ডিম ফেটে দিয়ে দিলাম, একটা দুধের প্যাকেট নিয়েছি 10 টাকা দামের, সেটাও দিয়ে দিলাম, লিকুইড দুধ। তবে এই ব্যাটারটা দুধে সম্পূর্ণ হবে না, জল দিয়েও হবে তৈরি। অল্প অল্প করে জল দিতে হবে। তবে ব্যাটারটা দেখতে হবে খুব ঘন আছে না খুব পাতলা হয়ে গেল। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। যদি আপনাদের কাছে দুধ বেশি থাকে তাহলে জলের প্রয়োজন নেই, দুধ দিয়েই ব্যাটারটা তৈরি করে নেবেন। আমার কাছে আর দুধ ছিল না আমাদের বাড়িতে, তাই জল দিয়েই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করলাম। 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম, যাতে ডিমের আঁশটা গন্ধটা না ছাড়ে। আধ ঘন্টা রেস্টে ছেড়ে দিলাম। যেহেতু সুজি আছে ফুলবে, তাই আধ ঘন্টা রেস্টে ছেড়ে দিলাম। তাই এই টিফিনটা করার আগে আধ ঘন্টা আগে ব্যাটারটাকে তৈরি করবেন। এইদিকে আলু ভাজা বানিয়ে নিলাম। আলু ভাজা দিয়ে এই পিঠাগুলি খেতে খুব ভালো লাগে। দেখুন হেভি নরম আর তুলোর মতন একদম, আর খেতেও অসাধারণ। 1 বাটি করে ব্যাটার দিয়ে বাটিটা দিয়েই ঘুরিয়ে দিলাম। শুক্রবারের টিফিন রেডি হয়ে গেল। বানাচ্ছি শনিবারের টিফিন। কাঁচা চিড়ে আর নিয়েছি আলু সিদ্ধ। কড়াতে 2 চামচ সর্ষের তেল দিলাম,
দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সাদা জিরে। দিয়ে দিলাম একটা ছোট্ট পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আলু সিদ্ধটা গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে তাহলে কোনোভাবে আর ডেলা পাকিয়ে কিছু থাকবে না। চিড়েটা ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। নামানোর আগে 1 চামচ ম্যাগি মশলা দিলাম আর 1 চামচ দিয়ে দেবো চিনি, ছোট্ট চামচের 1 চামচ চিনি। তাহলে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে অসাধারণ, যেহেতু চিড়ে দিয়ে তৈরি তো রেসিপিটা ভালো লাগবে। এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এইটাকে একটা পাত্রে নিয়ে এরমভাবে মেখে নেব হাত দিয়ে। উষুম উষুম গরম থাকবে তখনই মেখে নিতে হবে। অল্প অল্প নিয়ে ছোট্ট ছোট্ট লাড্ডুর মতন বানিয়ে নেব। যেমন লাড্ডু বানানো হয় সেরকমভাবে বানিয়ে নিলাম। তৈরি হবে চিড়ের পকোড়া। এই টেস্টি খাবারটাও কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পারেন, আর বাচ্চাদের চিড়ে খাওয়ালে পেটটাও ঠান্ডা থাকবে আর পেটটাও ভর্তি থাকবে। নিয়েছি এখানে ছোট্ট চামচের 2 চামচ আটা, আর নিয়ে নিলাম অল্প করে নুন আর অল্প করে জল দিয়ে একটা বেটার তৈরি করলাম। এই বেটারটার মধ্যে এবারে লাড্ডুগুলোকে একবার কোট করে নিলাম। আর নিয়েছি বিস্কুট গুঁড়ো, বিস্কুট গুঁড়োর মধ্যে একবার কোট করে নেব। প্রত্যেকটা এভাবেই বানিয়ে নিচ্ছি। ময়দার ব্যাটারে একবার কোট করব আর একবার বিস্কুট গুঁড়োই কোট করব। কড়াতে তেল দিয়ে এবারে গ্যাসটাকে মিডিয়াম রেখে ভেজে নেব প্রত্যেকটা পকোড়া। তৈরি হলো চিড়ের পকোড়া। বাচ্চারা চিড়ে খেতে চায় না, চিড়ে কী জিনিস চেনেই না। তাহলে এভাবে যদি চিড়ের পকোড়া বানানো যায়, টিফিনটা খালি কিন্তু হবেই। দেখুন, শনিবারের টিফিন তৈরি। সস দিয়ে খেতে বেশি ভালো লাগবে। বাই, পরের